আপনার আপনার কিডনি নষ্ট হয়ে যাবে, আপনার লিভার কাজ করা বন্ধ করে দেবে, আপনার হার্ট ফেল করবে, আপনি বাচ্চা জন্মদানের ক্ষমতা হারিয়ে ফেলবেন। আপনি যে পুরুষ নাকি মহিলা এটাও আপনি আস্তে আস্তে হরমোন ডিসঅর্ডার হয়ে যাবে। এই যে যে নানানবিধ সমস্যা, সব থেকে বড় সমস্যা হচ্ছে আপনার এই মুখ দিয়ে, যদি আপনি মহিলা হয়ে থাকেন, মেয়ে হয়ে থাকেন, তাহলে আপনার এখান দিয়ে চুল গজাবে, চুল কালো কালো বড় বড় লোম গজাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার সাইদ আকবর আপনাদের নানা বিষয়ে স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ, গতদিন কথা দিয়েছিলাম যে মহামারী আকারে ধারণ করেছে স্টেরয়েড সিরাপ, মোটা হওয়ার সিরাপ, রুচি হওয়ার সিরাপ, রুচি সিরাপ বিভিন্ন নামে আছে, রুচিনিড, অ্যাপোলিন, তারপরে আছে আপনার আগে ছিল আমলকি, আমলকি প্লাস, এই যে নানান কোম্পানির নানান নাম, ভ্যারাইটির নাম, ভিগোটিন, মাল্টিভিটামিন, নানান নাম, 450-500 টাকা দাম। এই সিরাপগুলো সম্পর্কে আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। আমার মা বোনদের অত্যন্ত প্রিয় সিরাপ, এই সিরাপগুলো খুবই প্রিয়। কোনো ডাক্তারের কাছে গেলে ডাক্তার যখন এর একটা সিরাপ ধরিয়ে দেয় যে এটা খাবেন 2 চামচ করে সকাল বিকাল, খাওয়ার পর একটু রুচি হয়েছে, শরীরটা ভালো লাগতেছে, এটা নিয়ে আজকে আলোচনা করতে এসেছি। এটার একটা মজা আছে, মজা, সেই মজা সম্পর্কে আলোচনা করতে এসেছি। একটু ক্ষুধা মন্দা হতেই পারে, শরীরের ক্ষুধা কম লাগতে পারে। মানুষ সবসময় একরকম খাবে না, সকালে কম খাবে, বিকালে কম খাবে, আবার দেখা যায় রাত্রে একটু বেশি খাচ্ছে, অথবা সকালে ক্ষুধা থাকে না, দুপুরে ক্ষুধা থাকে। এই ক্ষুধা কম বেশি বিভিন্ন সময় থাকবেই, কম বেশি থাকে। তো এটা নিয়ে আমার এত দুশ্চিন্তার কিছু নাই। দেখা যাচ্ছে যে আপনি কিছুদিন খাবার খেতে পাচ্ছেন না, পুষ্টিকর খাবার খান, ফলমূল খান, ভিটামিন সি জাতীয় খাবার খান, লেবু খান, কোনো সমস্যা নেই। পাশের বাসার ভাবি ডাক্তারের কাছে গেছিল, বড় একটা সিরাপ ধরিয়ে দিছে, অ্যাপোলিন নাম, খাচ্ছে, খাওয়ার পরে মুখটা গোল হয়ে গেছে, কয়েকদিনের ভিতরেই, 1 সপ্তাহের ভিতরে মুখটা গোল হয়ে গেছে। আপনার ওয়াইফকে বলছে, আপনার ওয়াইফ এসে বলছে, ভাবি কোন ডাক্তার দেখিয়েছো? অমুক ডাক্তার দেখিয়েছি। এরপরে গেছেন আপনি, যাওয়ার পরে বলছে, ডাক্তার সাহেব কিছুই ভালো লাগে না, এত সুন্দর সুন্দর রান্না হয়, মুখে কোনো রুচি নাই, দিন দিন চিকুন হয়ে যাচ্ছি। হাজব্যান্ড আমাকে অত্যন্ত কটু কথা শোনায় যে বিয়ে করছিলাম এত মোটা, এখন চিকুন হয়ে গেছো, কটু কথা শোনায়। তাই আসলাম আপনার কাছে যে একটু স্বাস্থ্য ভালো করার কোনো ওষুধ নাই, মোটা হওয়ার কোনো ওষুধ নাই, মুখে রুচি হবে। ডাক্তার সাহেব কী করলে, একটা অ্যাপোলিন সিরাপ বাইর করে দিল, ভিগোটিন সিরাপ বাইর করে দিল। আমি কোনো কোম্পানির কথা বলতে না, জাস্ট নাম নাম উদাহরণ দিয়ে বলছি আর কি, ঠিক আছে? আমলকি, আমলকি প্লাস বিভিন্ন নাম থাকে আর কি, বাইর করে দিল। সাথে কয়েকটা ট্যাবলেট দিল, বললো যে সকালে 2 চামচ খাবেন, রাতে 2 চামচ খাবেন। তো আলহামদুলিল্লাহ খাচ্ছেন, দেখা যাচ্ছে যে 1 সপ্তাহের ভিতরে আপনার মুখটা গোল হয়েছে, মুখটা একটু প্রথমে পানি পানি ভাব আসে, মুখটা কি মজা, দেখতে একটু সুন্দর লাগতেছে, হাত পা মোটা, পেটটা একটু মোটা হয়েছে, মনে হচ্ছে যে শরীরের একটু ভাব ফিরেছে, ভাব, হাত পাগুলো একটু মোটা হয়েছে। প্রচণ্ড ক্ষুধা বেড়ে গেছে, প্রচণ্ড ক্ষুধা, আপনি যেটা কল্পনাও করতে পারবেন না, এত বেশি ক্ষুধা বেড়ে গেছে। ভাবিকে বলতেছেন, ভাবি ভাই আমার সারাদিন শুধু খেতে মনে চাই, সারাদিন খেতে মনে চাই। আপনার ভাই যে ইনকাম করে, যে চাউল আনে অথবা যে রান্না হয় আমাদের বাসায়, বেশিরভাগই আমি খেয়ে ফেলতেছি। আর ডাক্তার সাহেব কত ভালো, কি একটা ওষুধ দিচ্ছে, আমি শুধু খাচ্ছি খাচ্ছি। মুখে একটু ফোলা ফোলা ভাব এসেছে। ওজন ছিল 45 কেজি, এখন দেখতে দেখতে 15 দিনের ভিতরে 55 কেজি পার হয়ে গেছে, 10 কেজি পার হয়ে গেছে। আচ্ছা, প্রশ্ন আপনাদের কাছে, যে একজন মানুষের শরীরের মাংস কি কখনোই 15 দিনের ভিতরে 5 থেকে 10 কেজি মাংস হওয়া সম্ভব? তাহলে এটা কি বাড়তেছে কেন? এটা পানি আপনার কিডনির কার্যক্ষমতা কমায় দিচ্ছে। আবার স্টেরয়েড ডোজ ওই মেডিসিনের ভিতরে দেওয়া আছে, ওষুধের ভিতরে কিছু স্টেরয়েড ডোজ থাকে, মেডিসিন থাকে, এগুলো ওভার ডোজ এই সিরাপের ভিতরে দেওয়া আছে, যেটি খাওয়ার সাথে সাথে আপনার লিভারের কার্যক্ষমতা কমায় দিচ্ছে, কিডনির কার্যক্ষমতা কমায় দিচ্ছে। কমায় দেওয়ার কারণে আপনি যে পানিটা খাচ্ছেন, ওইটা প্রস্রাব কম হয়ে যেয়ে ওইটা শরীরের ভিতরে প্রবেশ করতেছে, কোষে প্রবেশ করতেছে, বিভিন্ন মাসেলে ঢুকতেছে, মুখে একটু ফোলা ফোলা ভাব এসে গেছে, তেলতিলে ভাব এসে গেছে,
এটা কিন্তু পানি পানি আপনার কিডনির কার্যক্ষমতা কমায় দিচ্ছে। মনে রাখবেন, আপনার কিডনির কার্যক্ষমতা কমায় দিচ্ছে, আপনার পাকস্থলীর কার্যক্ষমতা কমায় দিচ্ছে। কি ভয়াবহ কথা! এতক্ষণ শুনতে ভালো লাগছে, এখন যে কথাগুলো বলবো আমি শুনতে একদম ভালো লাগবে না। 1 নম্বরে সমস্যা হবে, আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে। কার্যক্ষমতা শুধু কমে যাচ্ছে না, 2-3 মাসের ভিতরে কিডনি স্থায়ীভাবে ড্যামেজ হয়ে যেতে পারে। আপনার লিভার ফেল হয়ে যেতে পারে। কিছুদিন পরে দেখবেন আস্তে আস্তে লিভারে সিরোসিস দেখা দিয়েছে, প্রচণ্ড গরম লাগবে, মাথা ব্যথা হবে, হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে আপনার। আপনি যদি মহিলা হন, একটা বাচ্চা হয়ে থাকে, আপনি পরবর্তী বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবেন। আপনার মাসিকে গরমিল এসে গেছে, 1 মাস অতিক্রম হয়ে গেছে, মাসিক হয় না, 2য় মাসে হচ্ছে না, 3য় মাসে হচ্ছে না। এটা হচ্ছে বিষয়, মাসিকের গরমিল দেখা দেওয়া শুরু হয়ে গেছে। কি ভয়ঙ্কর বিষয় না? অত্যন্ত ভয়ের বিষয়। তো বন্ধুরা, খুবই কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে। সব থেকে ভয়াবহ বিষয় কি জানেন? সব থেকে ভয়াবহ বিষয় হরমোন ডিসঅর্ডার হয়ে যাবে, হরমোন ইনব্যালেন্স হয়ে যাবে। আপনি যে মহিলা, আপনি যে পুরুষ, এই হরমোনটা ডিসঅর্ডার হয়ে যাবে, ইনব্যালেন্স হয়ে যাবে, ব্যালেন্স থাকবে না। আপনার এখান দিয়ে যদি মহিলা হন তাহলে কালো চুল গজাবে অধিক পরিমাণে, যেটুক ছিল আগে অনেক বেশি গজাবে, দাড়ি গজাবে, আস্তে আস্তে দাড়ি গজিয়ে যাচ্ছে। পুরুষ হরমোন এস্ট্রোজেন বেড়ে যাবে, পুরুষ হরমোন বেড়ে যাবে, মহিলা হলে পুরুষ হরমোন বেড়ে যাবে। আর যদি পুরুষ হন তাহলে মহিলা হরমোন বেড়ে যাবে। আস্তে আস্তে আপনি পুরুষ হলে আপনার পুরুষত্ব চলে যাবে। আপনি যে শরীফ ইকবাল খান, আপনি যে ফিরোজ খান, আপনি ফিরোজ খান থেকে আস্তে আস্তে ফিরোজা খাতুন হয়ে যাবেন। সুতরাং সাবধান। আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করে বলতেছি, স্টেরয়েড সিরাপ থেকে দূরে থাকেন, দূরে থাকেন। যদি একবার শুরু করে থাকেন, কোনো অবস্থাতে কমাইতে পারছেন না, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমার শরণাপন্ন হবেন। আমি আপনাকে এমন কিছু পথ দেখাবো, আপনি এটা থেকে আস্তে আস্তে পরিত্রাণ পাবেন, আস্তে আস্তে পরিত্রাণ পাবেন। আচ্ছা, আর একটা মারাত্মক বিষয় বলবো, এই সিরাপ খেলে কি হবে? প্রচণ্ড মিষ্টি খাওয়ার ক্ষুধা বেড়ে যাবে, মিষ্টি খেতে মনে যাবে। আপনার মনে হবে যে মিষ্টি খেতাম, একটু বেশি বেশি মিষ্টি খেতে পারতাম। আপনি বুঝতে পারতেছেন না, আপনার শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। ইনসুলিন যে হরমোনটা, এই হরমোন অনুযায়ী আপনার কোষ সাড়া দিচ্ছে না, যার কারণে ইনসুলিন বারবার দিচ্ছে, বারবার নিঃসরিত হচ্ছে। তার ব্লাডে সুগারের পরিমাণ বেড়ে যাচ্ছে, মিষ্টি খাওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। অল্প কিছুদিনের মধ্যে আপনার শরীরে ডায়াবেটিস বেড়ে যাবে, ডায়াবেটিস ধরা পড়বে, যেটা আপনি ভাবতেও পারেন না, এত পরিমাণ ডায়াবেটিস ধরা দেবে। এবং দীর্ঘদিন খেলে এটা স্থায়ী হয়ে যাবে। হাইপার টেনশন, বয়স মাত্র 25-30, হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ, হাই প্রেশার হয়ে যেতে পারে, ভাবার বাইরে। আমার কাছে অনেক পেশেন্ট আসে, একাধিক পেশেন্ট আসে, যারা বিভিন্ন ডাক্তার থেকে স্টেরয়েড সিরাপ নিয়ে খেয়ে এখন অত্যন্ত আপনার খুব দুরবস্থায় আছে, কোনো অবস্থাতে ছাড়তে পারে না। 2 দিন সিরাপ না খেলে বাঁচে না, গায়ে জ্বর এসে যায়, শরীরে ব্যথা হয়, স্তনগুলো ব্যথা হয়, পেটে ব্যথা হয়, মাথা ঘোরায়, বমি বমি ভাব হয়, এসব সমস্যা দেখা দেয়। আমার ভাই ও বোনেরা, অনুরোধ করে বলবো, এসব সিরাপ থেকে দূরে থাকুন, এই সমস্ত ভণ্ড ডাক্তার থেকে দূরে থাকুন। আপনার রুচি কম, ক্ষুধা মন্দা থাকতে পারে, আপনি একজন পুষ্টিহীনতা ভুগতেছেন, পুষ্টিহীনতার রোগী, আপনি একজন MBBS ডাক্তার দেখান, বিশেষজ্ঞ ডাক্তার দেখান। আপনি একজন পুষ্টিবিজ্ঞানীকে দেখান, আপনার শরীরে ক্যালসিয়াম পরীক্ষা করান, ভিটামিন D3 পরীক্ষা করান, দেখেন কি সমস্যা আছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আছে, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে আপনি ওষুধ খান, আলহামদুলিল্লাহ স্বাস্থ্য ভালো হবে। শর্টকাট স্বাস্থ্য ভালো হওয়া যাবে না, শর্টকাট কখনোই ভালো না, মনে রাখতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে ডাক্তার সাহেব, আমি তো আসলে ভুল করে কয়েকটা সিরাপ খেয়ে ফেলেছি, এখন আমার তো আর ওই সিরাপ না খেলে ভালো লাগে না, ক্ষুধাও থাকে না, মাথা ব্যথাও যায় না, এখন আমার করণীয় কি? আমি তো এখন চোরা জালে ফেসে গেছি। এখন মাঝে মাঝে যাই, স্বামীর থেকে কিছু টাকা লুকোয়ে নিয়ে যায়, একটা সিরাপ নিয়ে আসি, মাঝে মাঝে করে খাচ্ছি, না খেলে আমি আর বাঁচতে পারতেছি না। এখন আমার এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? দুর্বল লাগে, মাথা ঘোরায়, না খেলে পারি না। হ্যাঁ,
তাদের আমি সহজ পরামর্শ দিব। এটা থেকে আলহামদুলিল্লাহ বাঁচার পরিত্রাণ আছে, উপায় আছে। কি করবেন? 1 নম্বরে কার্ব জাতীয় খাবারগুলো কম খাবেন, বিশেষ করে ভাত এবং আলু একদম পরিমাণে কমাই দিবেন। কাঁচা সালাদগুলোর পরিমাণ বাড়িয়ে নেবেন। দুধ ডিম বাড়িয়ে দেবেন, দুধ খাবেন বেশি পরিমাণে, ডিম খাবেন বেশি পরিমাণে। আপনি ভাত খেতে মনে চাচ্ছেন না, সমস্যা নেই, নো ওয়ে, নো টেনশন, ভাত খেন না। আপনি কিছু কাঁচা সালাদ চাবান, শশা চাবান, হ্যাঁ, আপনি কাঁচা বিট চাবান, কাঁচা আমলকি চাবান, প্রতিদিন কিছু না কিছু কাঁচা ফলমূল খেতে থাকেন, সালাদ শাকসবজি খেতে থাকেন, কিছু খান প্রতিদিন, পেটটা ভরে রাখেন, 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আপনি প্রোটিন জাতীয় খাবার খান, দুধ ডিম বেশি করে খান, বেশি করে দুধ খান, 1 গ্লাস দুধ খান বেশি করে। তারপর হচ্ছে আপনি 2-3টে ডিম খেয়ে ফেলেন, ভাত কম খান। আচ্ছা, ভাত খেলে সমস্যা, ভাত খেতে পারছেন না, এগুলো খান। হ্যাঁ, এগুলো খেলে হবে কি, আপনার পেটের ক্ষুধাটা মরে যাবে, শরীরে পুষ্টি উৎপাদন হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স হার বেড়ে যাবে ইনশাল্লাহ। ইনসুলিন যে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, এটার নিয়ন্ত্রণের হার বেড়ে যাবে আপনার। এই ভালো ভালো যখন খাওয়া শুরু করবেন, ভাত খাবেন না, ভাত খাওয়ার রুচি নাই, ভাত ভাত একদম ভাত আলু ভাত এগুলো খাবেন। প্রচুর শাকসবজি সেদ্ধ করবেন, কাঁচা কাঁচা কিছু খেয়ে নেবেন, মশলা দিয়ে খাবেন, তেল কম খাবেন। এভাবে পেট ভরে রাখবেন। তারপর হচ্ছে বিশেষ করে রোজা রাখবেন। আপনি দেখা যাচ্ছে যে আগের দিন, আজকে সন্ধ্যার আগে আপনি খাওয়া বন্ধ করে দেবেন, আজকে রাত্রে খাবেন না, কালকে সারাদিন না খেয়ে আপনি রোজা রাখবেন। পরের দিন সন্ধ্যায় কিছু এই যেগুলো বলছি, দুধ ডিম এগুলো খাবেন, ভাত কম খাবেন। এভাবে 1 দিন পর 2 দিন পরে রোজা রাখবেন। রোজা রাখতে রাখতে দেখবেন যে আপনার ওই সিরাপ খাওয়ার প্রবণতা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো যারা একবার খাওয়া শুরু করছেন তারা একবার ছাড়া যাবে না। তারা কি করতে হবে, এখন সিরাপ থেকে বাঁচতে হলে কি করতে হবে, পার্শ্বপ্রতিক্রিয়া তো যেটা বলছি, এইভাবে খেতে খেতে পার্শ্বপ্রতিক্রিয়া আন্দোলনে চলে যাবে। কিন্তু সিরাপ কিভাবে ছাড়বেন? আপনাকে ডাক্তার বলেছিল 2 চামচ করে সকাল বিকাল খেতে, আপনি আজকেই কমাই দিবেন। সকালে না খেয়ে আপনি প্রতিদিন দুপুরে 1 চামচ খাবেন। কতটুক? 1 চামচ। 1 চামচ করে 5 দিন খাবেন। 5 দিন খাওয়ার পরে পরের 5 দিন হাফ চামচ করে 5 দিন খাবেন। পরের 5 দিন আপনি কি করবেন, 1 দিন পর 1 দিন হাফ চামচ খাবেন। তাহলে আপনার শরীরটাও ঠিক থাকবে এবং দেখবেন যে আপনার ওই ইনসুলিন রেজিস্ট্যান্স হার বেড়ে যাবে এবং পাশাপাশি আপনার ওই যে অধিক পরিমাণে ক্ষুধা মরে যায়, কিছু খেতে চায় না, খেতে মনে চায় না, এই সমস্যাটা আলহামদুলিল্লাহ চলে যাবে। তো এরপরে কি করবেন, 15 দিন অতিবাহিত হলো। প্রথম 15 দিন 1 চামচ, পরের 15 মানে প্রথম 5 দিন 1 চামচ, পরের 5 দিন হাফ চামচ, পরের 5 দিন 1 দিন পর 1 দিন হাফ চামচ। 15 দিন চলে গেল এবং পরের যে 5 দিন, 20 দিনের যে 5 দিন, এই 20 দিন কি করবেন, আপনি 2 দিন 3 দিন পরে হাফ চামচ খাবেন। এই 5 দিন অতিক্রম হয়ে গেলে এরপর একদম ছেড়ে দেবেন। সিরাপ একদম বোতল ধরে ছুঁড়ে মারবেন আর তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওই ডাক্তারের কাছে আর যাব না, সিরাপ আর খাবো না, বাস। আপনি নিজেই বলবেন, স্লোগান দেবেন, আশেপাশে সবাইকে জানাবেন যে এই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যদি আপনার কিডনি বাঁচাতে চান, যদি আপনার লিভার সুরক্ষা পেতে চান, আপনি হার্ট ফেল হয়ে মরতে না চান, আপনার লিভার নষ্ট করতে না চান, আপনি বাচ্চা দানের ক্ষমতা যদি হারাতে না চান, যদি আপনি মহিলা থেকে পুরুষ এস্ট্রোজেন যে হরমোনটা বাড়াতে না চান, মুখে চুল দাড়ি মুজগাড়ি গজাতে না চান, তাহলে এভাবে চলবেন। আর যারা পারতেছেন না, অতিরিক্ত যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন। আর আমার লাইভগুলো নিয়মিত দেখবেন, সপ্তাহে 3-4 দিন আমি লাইভ করে থাকি, লাইভগুলো নিয়মিত দেখবেন। আর নিজেদের ভিতরে যারা আছে এদের আমার ফেসবুকে অবশ্যই ফলো দিতে বলবেন, নিজে তো দিবেনই এবং আশেপাশে যারা আছে ওদের ফলো দিতে বলবেন। ডাক্তার সাহেব খুবই গুরুত্বপূর্ণ লাইভ করে, অনেক কিছু জানতে পারবো, ফলো দিয়ে রাখবেন। বাসায় যদি 4টে মোবাইল থাকে, 4টে মোবাইল দিয়ে আমাকে একটা একটা করে ফলো দিবেন। আর আমার এই ফেসবুক পেজে আমার ইউটিউবের দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, ওখানে ঢুকে ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। তো আলহামদুলিল্লাহ একদম ফ্রিতে গুরুত্বপূর্ণ পরামর্শ জানতে পারবেন। আর আমাদের লাইফস্টাইল লাইফস্টাইল অ্যান্ড অর্গানিক আগামীতে আলহামদুলিল্লাহ খুব দ্রুত রানিং হতে যাচ্ছে, যেখানে ফ্রি চিকিৎসা দেওয়া হবে, কোনো টাকা নাই, ওষুধ ছাড়া আপনি সুস্থ থাকতে পারবেন সারা জীবন। সেই পরামর্শগুলো দেওয়া হবে। এখানে ট্রেনিং সেন্টারও থাকবে, ট্রেনিং সেন্টারে ট্রেনিংও হবে, পাশাপাশি আলহামদুলিল্লাহ আপনি ট্রেনিংও দেখতে পারবেন এবং আপনি এসে সরজমিনে নিতে পারবেন, প্রশিক্ষণ নিতে পারবেন। আর পাশাপাশি আপনি আমাদের ফেসবুক লাইভ পুরোপুরি পরিপূর্ণ দেখলে, সবসময় দেখলে আপনি ফেসবুকে অনেক কিছু শিখতে পারবেন।
তো সবার কাছে আমার দোয়ার দরখাস্ত রইল। আলহামদুলিল্লাহ আগামী পর্বে আমরা মহামারী আকারে ধারণ করছে একটা রোগ, যেটা হচ্ছে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার সম্পর্কে কিছু আলোচনা করব। আর এই যে দেখতেছেন এটা ভেষজ, একটা অর্গানিক ভেষজ। এরকম অর্গানিক ভেষজ সম্পর্কে আমাদের ফেসবুকে বিভিন্ন সময় ভিডিও আপলোড হবে, এগুলোর প্রতি নজর রাখবেন, খেয়াল রাখবেন। এগুলো শুধু স্বাস্থ্য সুরক্ষা। আপনাদের আমি ফ্রি টিপস দেব স্বাস্থ্য সুরক্ষার জন্য, আপনারা ফলো করবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ কোনো ওষুধপত্র লাগবে না। আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর সর্বোপরি একটা কথা, চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করা লাগবে। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু বললাম না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।